আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু আজকে আমার পরিপাটি ঠিক করিনি বা আমার ঘর বাড়িও পরিষ্কার করতে বসিনি। আজকে শুরু করে দিলাম আমার পাখির খাঁচা পরিষ্কার নিয়ে। তো পাখির খাঁচা আমি প্রত্যেক শুক্রবারে সবগুলো পেপার পাল্টিয়ে ওদের পুরো ডিপিন ক্লিন করে দিই। ওদের খাঁচাগুলো ঝেড়ে মুছে তারপরে সুন্দর করে পেপার ট্রেগুলো পরিষ্কার করে তারপরে নতুন পেপার বিছিয়ে তারপর এই যে ওদের যে বাসন খাসন এগুলো আছে এগুলো তো প্রতিদিন ধুই। তারপরও আজকে একদম প্লেট থেকে শুরু করে সবগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে একদিন কিন্তু আমি ওদেরকে ভালো করে ডিপ ক্লিন করি। আর পাখিগুলোদেরকে যদি এরকম সুস্থ সবল পরিবেশ দেওয়া যায় তাহলে কিন্তু পাখিরা তাড়াতাড়ি অসুস্থ হয় না। তার সাথে কিন্তু আমাদের ঘরেও কোনো দুর্গন্ধের সৃষ্টি হয় না, ঘরও কিন্তু পরিষ্কার থাকে। তার সাথে আমার পাখিদেরও স্বাস্থ্য শরীর দুটোই কিন্তু ভালো থাকবে। সব কিছু ক্লিন করে চলে এলাম ওদেরকে ব্রেকফাস্ট দিব। তো ওই দিকটাতে আজকে লাল শাক রাখা হয়েছে আমার পাখির জন্য, তাই অল্প কিছু শাক কেটে নিলাম ধুয়ে। তারপর ওদেরকে প্রত্যেকজনকে প্রত্যেকটা প্লেটে দিয়ে দিব। তো এরকম 2-3 দিন যদি শাক রাখা যায় ওদের তালিকাতে, খাদ্যের তালিকাতে, তাহলে কিন্তু ওদের শরীর স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে। আর যেহেতু এখন শীতকাল সেই জন্য আমি একটু শাক পাচ্ছি, নিয়মিত ওদেরকে শাক দিচ্ছি। তো আপনাদের কাছে ফার্স্টেই আমি চেয়ে নেব আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার এই ব্লগটিকে লাইক দিয়ে দিবেন। আর যদি আপনাদের মনে না থেকে তাহলে এখন আমার কথাটা শোনা মাত্রই লাইক বাটনে একটা প্রেস করে দিন, তাহলে কিন্তু আমার কাছে লাইকটা পৌঁছে যাবে, তার সাথে আরও 10 জন বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কিন্তু বেল আইকনে একটি প্রেস করে দিবেন, তাহলে আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমি কিন্তু এখন ডেইলি ব্লগই যে রাখছি আপনাদের কাছে, কারণ এটা আমার লাইফস্টাইল ব্লগের চ্যানেল। সেজন্য আমার সব কিছু কিন্তু প্রতিদিন আপডেটগুলো দিতে হয়, না দিলে আমার এই অ্যালগরিদম সেইগুলো কিন্তু আমার অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেবে না এবং আমাকে নিয়মিত বলে ধরবে না। সেই জন্য কষ্ট হলেও কিন্তু প্রতিদিন ছোট্ট হোক বড় হোক দুটো মিলেই কিন্তু ব্লগগুলো দিয়ে যাচ্ছি। তো এইদিকে পাখিগুলোকে খাবারগুলো দিয়ে এসে এখন নিজের খাবার নিয়ে বসেছি। তো আজকের মেনুতে ছিল পুডিং, সাগুর পুডিং, আর ছিল লাচ্ছা সেমাই, আর ছিল রুটি। তো খুব জম্বেশ খাবার হয়ে গিয়েছে আজকে সকালটা। আর আমি কিন্তু অনেক মিষ্টি লাভার, আমি মিষ্টি জাতীয় খাবার বেশি লাইক করি। সেজন্য আসলে ওজনটা এখন আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না, কারণ যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা একটু হেলদি হয়, এটাই স্বাভাবিক। তো যদি ছাড়তে পারতাম তাহলে ভালোই হতো। তারপর চলে এলাম, আজকে একটা জরুরি কাজ করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেই জন্যই কিন্তু ভিডিওটা অন করেছি। তো এগুলো যে এখন আমি একটা ইট নিয়েছি, তো এটা কিন্তু গ্রিটের কাজ করবে, এটা বাজারে কিন্তু এরকম ইটের গুঁড়া পাওয়া যায় পাখিদের জন্য, তো এটাকে গ্রিট বলে। তো আমরা রেডিমেডও কিনে এনে দিই আমাদের পাখিদের, কবুতরকেও। তো এখন নেই বাসায়, সেজন্য একটু তৈরি করে নিচ্ছি। একটা ইটের টুকরা নিয়ে নিলাম এবং এটাকে হাতুড়ি দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো এই ভালো করে গুঁড়োটাকে আমি আবার একটা ডিমের মিশ্রণ দিয়ে আমার পাখিদেরকে খাবার হিসেবে দিয়ে দিব।
তো আজকে মেইনলি এক জোড়া পাখির উদ্দেশ্য করেই কিন্তু এটা বানিয়েছি। আর এই ডিমের পাউডারটাও কিন্তু আমাদের ঘরে যে ডিমের খোসাগুলো থাকে সেগুলোকে একটু গরম পানি দিয়ে ধুয়ে বা একটু সিদ্ধ দিয়ে তারপরে এগুলোকে শুকাই আমরা। শুকিয়ে তারপরে ভালো করে কুটে নিই। কুটে নিলেই কিন্তু এটা অনেকটা স্মুথ হয়ে যায়, মানে ছোট ছোট কণার মতো হয়ে একটু পাউডার টাইপের হয়ে যায়। তো এখন এইটার সাথে এটা মিশিয়ে দিচ্ছি, আমার এক জোড়া পাখিকে খাওয়াবো। তো পাখিদেরকে এরকম করে গ্রিট খাওয়াতে পারেন, যদি কিনে এনে না দিতে পারেন তাহলে কিন্তু এরকম বাসায় বানিয়েও দিতে পারেন। তো আমার এই পাখি এক জোড়াকে দিব, যেটা সেটা হলো এই যে মাঝখানের এই পাখি জোড়া। তো আগে কিন্তু এক জোড়া পাখি আমার অলরেডি এখন পর্যন্ত ডিমে আছে, আবার বাচ্চাও দিয়েছে। কিন্তু এই জোড়াটা এখন পর্যন্ত কোনো ডিমও দেয়নি, কোনো বাচ্চাও ফুটায়নি। সেই জন্য কিন্তু আমি ওদেরকে এখন গ্রিড দিচ্ছি। আর গ্রিড দেওয়ার মেন রিজন হলো তারা তাড়াতাড়ি কিন্তু মেটিংয়ে চলে আসবে। মেটিংয়ে চলে আসা মানেই তো বুঝতেই পারছেন তাদের যে মেটিং করার যে চাহিদাটা সেটা চলে আসবে এই গ্রিডগুলা খেলে। আর তারপর অবশ্যই তারা ডিমে চলে আসবে এবং তারা তারপর বাচ্চাও দিবে। তো সেই জন্য কিন্তু আমি ওদেরকে একটু প্রস্তুতি করছি যাতে আমার এই জোড়া পাখিটা আবার মেটিংয়ে এসে তারপর ডিমে চলে আসে। সেই জন্য আর কি ওদেরকে একটু গ্রিড দিচ্ছি। এই গ্রিডগুলো কিন্তু পাখিদের জন্য খুবই উপকারী, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করে দেখতে পারেন যাদের পাখি আছে তাদের। আর যারা অনেকে আছেন কিন্তু আপনারা চিনে থাকেন এই গ্রিডটা। তো এদিকে মূলা শাক ভাজি আর ছিল মূলা দিয়ে শুটকি। তো আজকের রেসিপিতে এগুলোই আছে, আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর ছিল শিমের বিচি দিয়ে মাছ। তো এটা আর ছিল টমেটোর সাথে মিক্স করে কিন্তু তরকারিটা রান্না করা হয়েছে। আজকে তরকারিটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল। আর গতকাল রাতে সজনে দিয়ে ডাল রান্না করা হয়েছিল, তো অলমোস্ট শেষ পর্যায়ে অল্প একটু আছে। তো এটাও আমাদের দুপুরে খাবারের তালিকায় রয়ে গেল। তো এই মজাদার খাবারগুলো নিয়ে বসে পড়লাম। আর খুব বেশি আজকের এই তরকারিটা খুব বেশি মজা হয়েছিল। তো মাছগুলো বেছে ভাতটা খেয়ে নিচ্ছি। তো আজকের মতো কিন্তু আমার ভিডিওটি এই পর্যন্তই থাকছে। তেমন কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো এইভাবেই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।